এসআইআরে ভোটার তালিকায় নাম তুলতে চাই 11টি ডকুমেন্টে কয়েকটি এ সমস্ত নথির অভাবেই বিহারে ভোটার তালিকায় নাম ওঠেনি বহু নাগরিকের। এবার নথিহীন নথি চাইছে নির্বাচন কমিশন। পারিবারিক বংশলতিকা বিহারের সমস্ত জেলাতে। বংশলতিকাকে দ্বাদশ দলিল হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। বংশলতিকার মাধ্যমে 2003-এর তালিকার কোনো ব্যক্তির সঙ্গে আবেদনকারীর আত্মীয়তা খোঁজা হচ্ছে। এবার নথিহীন নথি চাইছে নির্বাচন কমিশন। পারিবারিক বংশলতিকা বিহারের সমস্ত জেলাতে বংশলতিকাকে দ্বাদশ দলিল হিসেবে গ্রহণ করা হচ্ছে। এসআইআরে ভোটার তালিকায় নাম তুলতে চাই 11টি ডকুমেন্টের কয়েকটিতে এই সমস্ত নথির অভাবেই বিহারে ভোটার তালিকায় নাম ওঠেনি বহু নাগরিকের। এবার নথিহীন নথি চাইছে নির্বাচন কমিশন। পারিবারিক বংশলতিকা বিহারে সমস্ত জেলাতে বংশলতিকাকে দ্বাদশ দলিল হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। এসআইআরে ভোটার তালিকায় নাম তুলতে চাই 11টি ডকুমেন্টের এই সমস্ত নথির অভাবেই বিহারে ভোটার তালিকায় নাম ওঠেনি বহু নাগরিকের। এবার নথিহীন নথি চাইছে নির্বাচন কমিশন। বিহারের সমস্ত জেলাতে বংশলতিকাকে দ্বাদশ দলিল হিসেবে গ্রহণ। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এটা একটা অদ্ভুত খবর সামনে আসছে। যখন এসআইআর চলছিল, অর্থাৎ বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছিল, সেই সময় পাসপোর্ট, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি 11টি ডকুমেন্ট চাওয়া হয়। যে ডকুমেন্টগুলো শহরাঞ্চলের মানুষেরা সহজেই জোগাড় করতে পারলেও গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ সেসব ডকুমেন্ট জোগাড় করতে পারেননি। যেটা জানা যাচ্ছে যে পূর্ণাঙ্গ যে ডকুমেন্টের সেট নির্বাচন কমিশন চেয়েছিল, সেটা পুরোপুরি পূরণ করতে পেরেছে খুব বেশি হলে 20% মানুষ। অর্থাৎ যে 7.25 কোটি মানুষের নাম ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকায় উঠেও গিয়েছে, তাদেরও সকলে এই সমস্ত যে ডকুমেন্ট নির্বাচন কমিশন যেভাবে চেয়েছিল তা সাবমিট করতে পারেনি। এছাড়া তো 65 লক্ষ লোক, যাদের যে সংখ্যা কম হয়েছে, সেক্ষেত্রে অত লক্ষ লক্ষ লোক তাদের নামই তো নেই ভোটার লিস্টে। এখন এই জিনিসটার সমাধান হবে কি করে? লোক আছে, 4 পুরুষের বাস, 5 পুরুষের বাস, সেখানে তার বাপ ঠাকুরদা আছে, তার ছেলে নাতিপুতি আছে, অথচ দেখা যাচ্ছে যে ডকুমেন্ট নেই। গ্রামাঞ্চলের মানুষ বন্যায় ভেসে গেছে, কিছু হয়েছে, ডকুমেন্ট নেই, তার জন্য তার নাম তোলা যাচ্ছে না। এর সমাধান কি করে হবে? একটা বিস্ফোরক পরিস্থিতিতে এবারে একটু ঘুর পথে নির্বাচন কমিশন সমস্যাটার সমাধান করতে চাইছে বলে জানা যাচ্ছে। বিহারের 38টি জেলাতেই এই বার্তা গেছে যে যারা ঠিকমতো ডকুমেন্ট জোগাড় করতে পারবেন না, তারা একটি বংশ তালিকা নিয়ে আসুন। অর্থাৎ ওপরের দিকের বাবা ঠাকুরদা ইত্যাদি তাদের নাম, বা ঠাকুমা ইত্যাদিদের নাম তারা নিয়ে আসুন এবারে, এবং তাদের কাকা টাকা জ্যাঠা ট্যাঠা তাদের নাম নিয়ে আসুন। এবারে সেই কাকা জ্যাঠা বা দাদুদের যে ভাইয়েরা, তাদের কোনো নাম যদি 2003-এর ভোটার লিস্টে থাকে, তাহলে মোটামুটি তাকে ভোটার করা যাবে। এইরকম একটা ইঙ্গিত বিহারের জেলাগুলোতে পাঠানো হচ্ছে। অর্থাৎ বংশলতিকা নিয়ে এবারে হাজির হতে হচ্ছে বুথ লেভেল অফিসারদের কাছে। সেই বংশলতিকার কোনো নাম, মানে ডাইরেক্টলি বাবা ঠাকুরদা ঠাকুরমা নয়, ঠাকুরদারও ভাইটাই বোনটোন ইত্যাদি তাদের নাম যদি 2003-এর তালিকায় থাকে, তাহলে সেটা একটা জোরালো
সাপোর্ট হবে তার নামটা ভোটার তালিকায় রাখার জন্য। এই রকম একটি নির্দেশিকা 38টি জেলারই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তাদের অর্থাৎ ডিএম তাদের মাধ্যমে বুথ লেভেল অফিসারদের কাছে গেছে এবং এখন গ্রামের লোকেদের বলা হচ্ছে বাপ ঠাকুরদার নাম লিখে নিয়ে এসো, তারপরে আমরা মিলিয়ে দেখছি। সুতরাং বংশলতিকা, পারিবারিক সূচি, সেটাকে দ্বাদশ ডকুমেন্ট হিসেবে অনেক সময় এখন উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ আগে 11টি ডকুমেন্টের কয়েকটি চাওয়া হয়েছিল, এখন দ্বাদশ ডকুমেন্ট হিসেবে বংশলতিকা, গোষ্ঠীর নাম সেইটাকেই উল্লেখ করা হচ্ছে বলে বিহার থেকে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে যে খবর আসছে তাতে এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস। তা আপনাকে। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।